গেলা কই? তুই বাজার নামো তো। এ ডাকলাম কি কয়বার, এদিকে আসো একটু। যাইবা কই তুমি? যাবো তো একটু বাজারে। তোমার লগে কথা কাজ আছে আমার। কি কথা আছে? বল। এর জন্য ভালো একটা প্রস্তাব এসেছে। গরিবের মেয়ে বেশি দিন ঘরে রাখাটা ভালো না, তুমি কি বলো? শোনো, কিন্তু ও তো এখনো ছোট। এই বয়সে যদি ওর কোনো বিয়ে দিয়ে দিই তাহলে আমাদের ওর জীবনে কি হবে, ওর স্কুলে কি হবে, ওর লাইফটাই তো শেষ হয়ে যাবে। স্কুলে গিয়ে কি হবে? কি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? গরিবের মেয়ে বেশি দিন ঘরে রাখাটা ভালো দেখায় না। আমি যা বলি তুমি সেটাই করো, ওকে বিয়ে দিয়ে দাও, সেটাই ভালো হবে। নাহলে ভবিষ্যতে তোমার মেয়ে নিয়ে অনেক বড় ঝামেলা হবে। কথা বলিস না দেখি। আরে কিছু না, চল তাড়াতাড়ি, এমনি মন খারাপ। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। যাইছো বল। ফয়সাল, কি অবস্থা? ভালো। কি করছো? কদ্দুর কি না করছো? না ঘুরে নিস। করা হয়েছিল? তুমি তো চুপ কেন? মন ভালো না? কি হয়েছে? কি তোমার সমস্যা কি? আচ্ছা, আমার তো আব্বু বিয়ে ঠিক করছে আমার জন্য। আমি তো বিয়ে করতে চাই না, আমি তো লেখাপড়া করতে চাই, অনেক বড় কিছু হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। তা তো বুঝতেছেন। চিন্তা করো না, এটা তো আইন বিরোধী কাজ। বুঝি না স্যার, বাবা মার কাছে কি মেয়েরা বোঝা হয়ে যায় যে এত তাড়াতাড়ি ওরা বিয়ে দিতে চাইতেছে? এটা তোমরা কোনো চিন্তা করো না, আর এটা আমার উপরে ছাইড়ে দাও। আর আমি তোমার ওর মা বাবার আগে আমি দেখবো, আরে কি হয় এটা আমি বুঝবো না। কিন্তু তোমরা টেনশন নিয়ে কোনো পড়ালেখা করো না, কারণ নিটেনশন পড়ালেখা করো, ঠিক আছে? কোন বাড়ি? এই বাড়ি? হয় ওই যে ওই সামনে বাড়ি। কাকা ভাবি একটু আনার ব্যবস্থা করলে ভালো হইতো না? কি তোমরা তো কেউ কিছু কও না, ভালো মন্দ তো এটা কবা। মাইয়া আমার খুবই পছন্দ হয়েছে, মাইয়া আমার লাগবে, মাশাআল্লাহ সুন্দর মাইয়া। কাকা জি, এখন আমরা কথাবার্তা কয়নি ইনশাআল্লাহ আমাগো। যে আলহামদুলিল্লাহ মাইয়ে তো আমাকে পছন্দ হয়েছে, তাহলে আমরা একটু কথাবার্তার দিকে আগাই যে কিভাবে কি করা যায়। ওই দাঁড়ান, আমার কিছু কথা আছে। স্যার, আপনি এই সময় এখানে? আপনাদের ভুল আটকাতে আসছি আমি। এই আপনারা কি জানেন 18 বছরের আগে মেয়ে বিয়ে দেওয়া আইনের তো অপরাধ, কিন্তু আপনারা কি করতেছেন? কিন্তু স্যার, আমরা তো গরিব, আমাদের ঘরে মেয়েদেরকে রেখে দিলে সমাজ কি বলবে? সমাজ নয়, ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আপনার মেয়ে
ডাক্তারও তো হতে পারে, ইঞ্জিনিয়ার তো হতে পারে, আপনাদের মুখ উজ্জ্বল করবে। আর যদি এখন বিয়ে দেন তাহলে সারা জীবন আপনারা আফসোস করবেন। না শোনেন, আমার মেয়ে এখন লেখাপড়া করবে, আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না। আমার মেয়ে লেখাপড়া করবে, হতে পারে আমরা গরিব হতে পারি, হত দরিদ্র লোক হতে পারে, তারপরও আমার মেয়ের স্বপ্ন, আমার মেয়ে যদি ডাক্তার হতে পারে বা একটা ইঞ্জিনিয়ার হতে পারে, আমার মেয়ে আমি লেখাপড়া করাবো। আমার মেয়েকে আমি এখন বিয়ে দেবো না, আমার মেয়ের জীবন অন্ধকার করবো না। মা তোর স্বপ্ন, তুই যতদূর লেখাপড়া করবি ততদূর তোর আমি লেখাপড়া করবো, কিন্তু তোর স্বপ্ন আমি গলা চেপে হত্যা করবো না। বাবা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি মানুষের মতন মানুষ হয়ে পড়ালেখা করে তোমাকে দেখাবো। আপনারা এখন বসে আছেন, যান যান, আমরা চলে যান কাকা যান যান, চলে যান। কাকা আগে কিছু জাইনে শুনে তারপর ঢুকতে হয়। এভাবে নীলার মতন হাসি খুশি জীবনের অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায় এই বাল্য বিবাহে। তাই আসুন আমরা বাল্য বিবাহকে না বলি এবং নীলার মতন মেয়েদের পাশে দাঁড়াই, যারা নিজের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারে। তাই বাল্য বিবাহকে না বলি।